বিসমিল্লাহির রহমানির রহিম। জাহিদুর রহমান ছোটন স্মৃতি সংসদ এবং ভালুকা ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যাপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং আমার মঞ্চে উপবিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে যারা বসে আছেন বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের এবং ভালুকার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ জনগণ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে এরকম একটি সাংস্কৃতিক সন্ধ্যার পূর্বে আলোচনাটা খুব একটা আপনাদের কাছে গ্রহণযোগ্য লাগবে না বা ভালো লাগবে না, তারপরেও যেহেতু অভিনয়ের পাশাপাশি কিছুটা রাজনৈতিক অঙ্গনে চলাফেরা আছে, তাই আমার দলের আদর্শ এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে দু চারটা কথা যদি না বলি তাহলে মনে হয় একটু অসমাপ্ত থেকে যায় ব্যাপারটা। আমরা দীর্ঘ 17 বছর একটি স্বৈরাচার ফ্যাসিস্ট একটি একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে, একটি এক ব্যক্তির শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে, একটি ডাইনি রাক্ষসীর শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের দিন অতিবাহিত করেছি। প্রতিটা মুহূর্তে আমরা আন্দোলন সংগ্রামে দলের প্রয়োজনে যখন রাজপথে নেমেছি, তখনই হায়না এবং তার এই ডাইনির লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনীগুলো আমাদেরকে দমন করার চেষ্টা করেছে। কিন্তু তারা বুঝতে পারেনি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করি। আমাদেরকে নিশ্চিহ্ন করা এত সহজ নয়। যেমনি তারা 1981 সালে ষড়যন্ত্র করে 30 নভেম্বর আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে ভেবেছিল এ দেশ থেকে জাতীয়তাবাদ নির্মূল করে দেবে, শহীদদের আদর্শ নির্মূল করে দেবে, কিন্তু পারেনি। কারণ সেদিন এক জিয়াকে মেরেছিল, লক্ষ জিয়া বাংলাদেশের ঘরে ঘরে জন্মগ্রহণ করেছে। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলেছিলেন। আমার আরেক নেতা, আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয়, আমাদের আস্থার শেষ কেন্দ্রবিন্দু, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সমস্ত দল মত সবাইকে নিয়ে আলোচনা করে 31 দফা প্রবর্তন করেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। সেই 31 দফা আমাদের বিএনপি সহ তার সকল নেতা কর্মীদের ভালোভাবে জানা উচিত, বোঝা উচিত, কারণ তাদের দায়িত্ব হচ্ছে এই 31 দফাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া। 31 দফার সুফল কি সেটা তাদের বোঝানো।